ওয়েলকাম টু স্টাডি ক্যাম্পাস ক্লাসেস। চলো তোমাদের অনেক দিন পর দেখা হচ্ছে। অ্যাকচুয়ালি আমি গ্রামের বাড়িতে গেছিলাম, তার জন্য এই কয়েকদিন থেকে ভিডিও দেওয়া হয়নি এবং কোনো রকম ইনফরমেশন দেওয়া হয়নি। চলো আজকে আমাদের সর্বপ্রথম আমাদের হ্যাপি নিউ ইয়ারের সবাইকে শুভেচ্ছা। আর কাল থেকে আমাদের নতুন একটা বছর শুরু হচ্ছে এবং সেখান থেকে সবাই এমনভাবে মাথায় নাও যে পড়াশোনাটা ভালোভাবে করব, যেন আমাদের 4.0 যাদের টার্গেট 4.0টা আর যাদের আপকামিং যে পরীক্ষা টার্গেট সেই পরীক্ষাগুলো থাম্বনেলে দেখতে পেয়েছো। আপকামিং আমাদের শিক্ষকের কি ভ্যাকেন্সি আসছে। এবার কিছু নিয়ে তোমাদের আজকে আলোচনা করব যে 4.0 নোটিফিকেশনটা মেনলি কবে আসবে, এবং এটা বলতে পারো ভিতরের একটা খবর। যে আমি যেটা বলবো দেখো এটা তোমাদের কাছে একদম অ্যাকসেপ্ট, মানে মন থেকে অ্যাকসেপ্ট করবে, কারণ এইরকমই হবে, ঠিক আছে। এবার যেটা তোমরা দেখতে পাচ্ছ ব্যাকগ্রাউন্ডে যে বিহারে কিন্তু একটা আন্দোলন চলছে বলতে পারো। এই আন্দোলনটা তোমরা সবাই জানো, যারা জানো না জেনে নাও। যে মনে করো ওই যে আমরা বলেছিলাম যে 70তম বিপিএসসিতে যে ওদের একটা পরীক্ষাতে কিছু কোশ্চেন কেউ পেয়েছিল কেউ পায়নি এক্সাম হলে, ঠিক আছে। এবং ওরা বিপিএসসি শুধু ওই এক্সাম হলটার পরীক্ষাটা ক্যান্সেল করেছে, রি এক্সাম হবে। এবার সবাই চাইছে কি যে গোটা এক্সামটাকেই নতুন করে করা হোক, এই নিয়ে আন্দোলন চলছে। তো ওরা গান্ধী ময়দানে বসেছিল, তারপরে গান্ধী ময়দান থেকে দেখতে প্রশান্ত কিশোর থেকে শুরু করে তেজস্বী যাদব সবার সঙ্গে মিট করেছে এবং ওদের উপর কালকে লাঠিচার্জ হয়েছে, ঠিক আছে। লাঠিচার্জ হওয়ার পর তাদেরকে তাড়িয়ে দিয়েছে এবং নীতিশ কুমারের সঙ্গে তারা দেখা করতে চাইছে, এরকম একটা বড় ইস্যু হয়ে দাঁড়িয়েছে, ঠিক আছে। ওদের নামে কেসও হয়েছে বাচ্চাদের নামে। তো এগুলো নিয়ে বিপিএসসি কিন্তু একটা চাপে আছে। বিপিএসসি ক্লিয়ার করে দিয়েছে যে এই পরীক্ষা নতুন করে নেওয়া পসিবল না। 12,000 ছেলেরই পরীক্ষা হবে, 4 লাখ ছেলের পরীক্ষা হবে না। এটা একটা সমস্যা। তো বিপিএসসি এই সমস্যাটা থেকে হয়তো শুধরাতে পারে, যে 2 নম্বরই করব না বা ব্যবস্থাটাকে ভালো করব। এরকম ব্যবস্থা কোনোদিনও হয় না, কোনো রাজ্যে হয় না যে একটা পিএসসির মতন বডি কোশ্চেন যা ছেলে তার থেকে কম কোশ্চেন পাঠাবো, কোশ্চেন জেরক্স করতে পাঠাবো, এগুলো হয় না, ঠিক আছে। তো এবার কিছু করার নেই, যখন এটা হয়ে গেছে আশা করি আমাদের এটা 4.0তে হয়তো ঠিক হয়ে যাবে। তাহলে আমরা দেখব এবং তোমাদের কাছে রেজাল্ট অলরেডি 3.0 অনেকজন রেজাল্ট চলে এসছে। যারা সাকসেস পেয়েছো খুবই ভালো, আর যারা সাকসেস কোনো কারণে 1 নাম্বার 2 নাম্বারের জন্য আটকে গেছে তারা ভালোভাবে প্রিপারেশনটা নাও। এবং সাপ্লিমেন্টারি নিয়ে একটা আন্দোলন শুরু হতে চলেছে, যে সাপ্লিমেন্টারি রেজাল্ট ওরা বলেছিল জারি করব না, কিন্তু জারি করা উচিত। একটা ছেলে কতগুলো যে সব পোস্টে পাস করেছে, 3-4টা পোস্টেই পাস করে যাচ্ছে, তাহলে কি হবে? সেখানে তো ওতে একটা জায়গায় চাকরি করবে, বাদ বাকি 2টো জায়গায় খালি হয়ে যাবে। বাট সরকারের নাম হবে এত লাখ চাকরি দিয়েছে, কিন্তু আলটিমেট 3 জনে 1জন চাকরি পেয়েছে। তো সাপ্লিমেন্টারি রেজাল্টটা দেওয়া উচিত, ঠিক আছে। আর এমনও আছে তোমরা যা বুঝতে পারবে যে যারা 2.0তে পেয়েছিল তারা 3.0তে অর্ধেক ছেলেরাই আবার পেয়েছে। তাহলে কি নতুন ছেলেরা তো চান্স পাচ্ছে না, এবার ওরা তো জয়েনিং করবে না, একটা জায়গায় জয়েনিং করবে। তাহলে ওই খালি সিটগুলোকে অন্যজনকে ভরার একটা সুযোগ দেওয়া উচিত। 4.0-র পর 5.0, তারপরে যে কবে পরীক্ষা আসবে সেটা তো কেউ জানে না। তো চলো আজকে আমি যেটা তোমাদের দেখাবো যে কি করে এক্সামটা আমাদের কবে, এই নোটিফিকেশনটা আমাদের কবে আসবে, ঠিক আছে। তো দেখো নোটিফিকেশনটা কবে আসবে সেটা নিয়ে আমরা আলোচনা করব। তো থাম্বনেলে তোমরা দেখতে পাচ্ছ যে আমাদের নোটিফিকেশনটা কামিং সুন, এবং বলছি অ্যাকচুয়ালি ফেব্রুয়ারির 1st বা 2nd উইকে আসবে। কেমন করে বলছি ডেটগুলো তোমাদের বলে দিচ্ছি দেখো। এবং আগামী যে আমাদের পরীক্ষাগুলো আছে না, তো যারা টিচার হওয়ার স্বপ্ন দেখছো তারা অবশ্যই কিন্তু আমাদের এই যে এগুলোকে টার্গেট করবে। এটা তো আমাদের বিপিএসসি 4. যেটা আমাদের 4.0টা চলছে। আর
EMRS যেটা চলছে আমাদের চলবে, মানে কিছু দিনের মধ্যে একটা নোটিফিকেশন তোমরা দেখতে পাবে। এটাকে টার্গেট করো। NBS KBS কে টার্গেট করো, রাজস্থানের ফর্ম ফিল আপ চলছে টেটের, সেটা করতে পারো। ইউপি, তারপর RRB টিচার, আর আমাদের DSSB, এই যে টিচার, এই যে ভ্যাকেন্সিগুলো খুবই ভালো। তোমরা ভাবছো এই কম ভ্যাকেন্সি থাকে আমি কি চান্স পাবো, আমি বলছি সেগুলো দেখলে হবে না। প্রিপারেশনটাকে এমনভাবে নিয়ে যাও যেন তোমার মধ্যে কনফিডেন্স আসে যে আমি পারবো। আর আলোচনা করবো আমাদের স্টাডি ক্যাম্পাস ক্লাসেসের যে অফিসিয়াল অ্যাপ চলে এসছে, এবং তোমরা সেটাকে ইনস্টল করবে, এবং কি করে ইনস্টল করতে হবে সেটাও আমরা বলে দেব। আর আমাদের এগুলো যতগুলো দেখতে পাচ্ছ এগুলো সবগুলো কোর্স আমাদের করানো হবে। আমি তোমাদের বলেছি যে ওয়েস্ট বেঙ্গলের কেন, ইন্ডিয়ার যে কোনো রাজ্যের কোনো টিচিং পরীক্ষা যদি হয়, তার সাবজেক্ট ছাড়া, সাবজেক্ট বলতে কি তোমাদের, তুমি ম্যাথের, তুমি বাংলার, তুমি পলিটিক্যাল সায়েন্সের, তোমাদের সাবজেক্ট বাদে যে জিনিসটা থাকবে সেই জিনিসটা আমি তোমাদেরকে কমপ্লিট করব। তো আপকামিং আমাদের ব্যাচ আসবে এই EMRS, আর এদিকে আমাদের RRB টিচারের আর রাজস্থানের, এই তিনটের আপকামিং আমাদের কোর্স লঞ্চ হবে 2-3 তারিখের মধ্যে। অতএব চলো আমাদের এবার বলবো যে কি করে আমরা বলবো যে আমাদের নোটিফিকেশনটা কবে আসবে। দেখো তোমরা সবাই দেখেছো যে আমাদের নোটিফিকেশন কিন্তু 3.0 যে এক্সামটা আমাদের BPSC যে 3.0 এর রেজাল্ট কিন্তু পুরোটাই আউট হয়ে গেছে। আর এদের কাউন্সিলিং এর ডেট কবে দেওয়া হয়েছে, 9ই জানুয়ারি থেকে 16ই জানুয়ারি, এই এদের মধ্যে এটা কাউন্সিলিং হবে, ঠিক আছে, এটার কাউন্সিলিং হবে। এবার কথা হলো এই কাউন্সিলিং এর পর তারপরে আর গল্প কি, কাউন্সিলিং এর পর গল্পটা কি হবে শোনো। এই 23, 26, কত 16 তারিখের পরে এই 14 থেকে 15 বা 14 থেকে 16 দিন কি চলবে, প্রত্যেকটা জেলা স্তরে ডেটা চাওয়া হবে যে এগুলো নেওয়ার পর 3.0 গুলো নেওয়ার পর কতগুলো ভ্যাকেন্সি কোথায় কোথায় দাঁড়াচ্ছে, ওই হিসাবে এই দিনের মধ্যে বলবে। আরো এতদিন সময় লাগে, মিনিমাম 15 দিন, 15 দিনের মধ্যে বলবে যে প্রত্যেকটা জেলা স্তরে দেখো যারা আধিকারিক আছে যে কতগুলো ভ্যাকেন্সি খালি রয়েছে এই 3.0 গুলো ভরার পর। এগুলো করার করতে করতে তাহলে আমাদের কথা হয়ে গেল, এদিকে 16, এদিকে 15, ধরে নাও আমাদের জানুয়ারি শেষ। এই জানুয়ারি যখন শেষ হয়ে যাচ্ছে তাহলে কি আছে, ফেব্রুয়ারি। এই ফেব্রুয়ারির পর আমাদের এটা কোথায় যাবে, শিক্ষা GADর কাছে যাবে। এটা তারপরে আমাদের কোথায় যাবে, শিক্ষা বিভাগের কাছে যাবে। এই শিক্ষা বিভাগ আবার কোথায় পাঠাবে, GADর কাছে পাঠাবে। আর GAD তখন কার কাছে পাঠাবে, BPSCর কাছে পাঠাবে। এই BPSC তখন 2 থেকে 3 দিনের মধ্যে নোটিফিকেশনটা জারি করে দেবে, কত 4.0টা। ভালো করে ব্যাপারটা বুঝো যে আমাদের যে কাউন্সিলিং চলবে 9 থেকে 16 জানুয়ারি, তারপরে 14 থেকে 16 দিন আমাদের সিটগুলো কোথায়, কতগুলো সিট কোন জেলায় কতগুলো বাকি, কোন ব্লকে কত বাকি, সেগুলো ডিটেক্ট করতে আমাদের কত লাগবে, 14 থেকে 16 দিন। তারপরে কিন্তু আমাদের শিক্ষা বিভাগের কাছে যাবে, শিক্ষা বিভাগ আবার পাঠাবে কার কাছে, GADর কাছে পাঠাবে। এই GAD আবার কাকে, BPSCর কাছে পাঠাবে। আর BPSC তখন 2-3 দিনে একটু দেখাশোনা করে তারপরে কিন্তু নোটিফিকেশনটা চালু করবে, মানে বের করে দেবে, রিলিজ করে দেবে। তখন কিন্তু আমরা 4.0 নোটিফিকেশন পেয়ে যাবো। অতএব আমি বলবো 4.0 যে নোটিফিকেশনটা তোমরা 1 ফেব্রুয়ারি মাথায় রাখবে। এই ফেব্রুয়ারির ফার্স্ট উইক বা সেকেন্ড উইক, এই ফার্স্ট উইক পাওয়ার সম্ভাবনাটা বেশি। সেকেন্ড উইকও তোমরা কোনো কারণে গেলে সেকেন্ড উইক যেতে পারে, তার পিছনে যাবে না, এটা তোমরা মাথায় ঢুকিয়ে নাও। সেকেন্ড উইকের মধ্যে তোমরা নোটিফিকেশন পাবে 4.0। এবার কথা হলো অনেকজন বলছে যে নোটিফিকেশন ভ্যাকেন্সি থাকবে না। তোমরা দেখতে পেয়েছো যে 4.0তে কতগুলো ভ্যাকেন্সি ওরা নিয়েছে, আর কত 50% ভ্যাকেন্সি খালি আছে এখনো PGTর। তো যাই হোক সেটা না, এবার কথা হলো যে যারা এখনো পড়াশোনাটা চালু করনি
তারা অবশ্যই শুরু করে দাও। যারা নোটিফিকেশনের আশায় আছো তারা 5.0-র জন্য পড়াশোনা করো। তাদেরকে আমি একটা বুদ্ধি দিচ্ছি, যারা এখনো পড়াশোনা করছো না, নোটিফিকেশনের আশায় বসে আছো, তা আমি বলবো 4.0 তোমরা আশা করো না, তোমরা 5.0-র জন্য আশা করো। কারণ নোটিফিকেশনের পর পড়াশোনা করে সেই চাকরি পাওয়া যায় না। ঠিক আছে, এবার কথা হলো যে যারা যারা আমাদের এই কোর্সগুলো নিতে চাইছো তাদের যে অ্যাপটা কি করে ডাউনলোড করবে, দেখো প্রথমে লিঙ্ক থেকে হোক বা প্লে স্টোর থেকে হোক এই ইন্টারফেসটা দেখতে পাবে। আমাদের থাম্বনেলটা দেখতেই পাচ্ছ যে স্টাডি ক্যাম্পাস ক্লাসেস এখানে ইনস্টল হয়। তারপরে আমাদের এইভাবে ফেজটা খুলবে, তারপরে আমাদের এইভাবে তোমাদের কোর্সে তোমরা যেতে পারবে, বিভিন্ন কোর্সগুলো লঞ্চ হবে। তো আমি তোমাদের লাইভ দেখিয়ে দিচ্ছি যে এই যে আমাদের অ্যাপটা, ঠিক আছে, এইখানে অ্যাপ ইনস্টল করার পর আমাদের ইন্টারফেসটা এইভাবে খুলবে। তোমরা এখন বর্তমানে আমাদের এই বিপিএসসি 4.0 যে জেনারেল পেপারের যে ব্যাচটা সেটাই আছে পাবলিশ করা, ঠিক আছে, এবং সেই জায়গাতে তোমরা দেখতে পাবে স্টার্ট লার্নিংয়ে গেলে যে তোমাদের এইভাবে তোমাদের দেখিয়ে দেবে, লাইভ ক্লাস দেখিয়ে দেবে কতগুলো লাইভ ক্লাস হয়েছে। যেহেতু আমাদের অ্যাপটা লঞ্চ হচ্ছে, এখনও লাইভ ক্লাস আজ থেকে শুরু হবে অ্যাপের মধ্যে। এখানে যত রকমের পিডিএফ আছে সব পেয়ে যাবে, আর এখানে আমাদের যত রকমের ভিডিও আছে সব পেয়ে যাবে। ঠিক আছে, অতএব এই কোর্সটা যারা কিনোনি এখনো, তারা অলরেডি এর গাইডলাইন পুরোটা পড়ে নেবে, কি আছে না আছে। ঠিক আছে, তারপরে আমরা এই দেখো কেনার পরে এটা দেখাবে তোমাদের পারচেসিং। ঠিক আছে, এবার দেখো যে যদি কন্টেন্টে চলে যাব, এই কন্টেন্টে গেলে এখনো পর্যন্ত আমি তোমাদের ম্যাথ সাবজেক্ট আর জিওগ্রাফি সাবজেক্টের আপকামিং যতগুলো ভিডিও হয়েছে সেগুলো আমি দিয়েছি। তো তোমরা একটু দেখে নাও যে আদার্সগুলো হয়েছে, বাট সায়েন্স তারপরে তোমার বাদবাকি ইতিহাস ওগুলোকে আমি অ্যাড করিনি এখনো। দেখে নাও জিওগ্রাফির আজ পর্যন্ত কি কি ক্লাস হয়েছে। এইরকম তোমরা সিরিয়াল অনুযায়ী ক্লাস, এরকম তোমরা সিরিয়াল অনুযায়ী পিডিএফ সব কিছু তোমরা পাবে। ঠিক আছে, দেখো নেটওয়ার্ক প্রবলেমের জন্য একটু স্লো হচ্ছে। চলো ম্যাথমেটিক্সটা দেখো। দেখো ম্যাথমেটিক্সের দেখতেই পাচ্ছ ক্লাসগুলো, ঠিক আছে, যে কি কি হয়েছে। এজ হয়েছে, এলসিএম এসসিএফ, প্রফিট অ্যান্ড লস, তারপরে রুট, তারপরে সার্চ, পার্সেন্টেজ, এজ, এলসিএম এসসিএফ, মেনসুরেশন, টাইম অ্যান্ড ওয়ার্ক, তারপরে যে কোঅর্ডিনেশন, মেনসুরেশন, পার্সেন্টেজ, এগুলো হচ্ছে আমাদের অ্যাপে। ঠিক আছে, এবার জিওগ্রাফির যদি ক্লাসটা দেখতেই পাচ্ছ যে বেসিক জিওগ্রাফি, লোকেশন অফ ইন্ডিয়ার দুটো পার্ট হয়েছে, হিমালয়, কোস্টাল প্লেন, রিভার, তিনটা রিভারের পার্ট আছে। তারপরে ট্রান্স হিমালয়, এখানে ট্রান্স হিমালয় আছে, ট্রান্সপোর্ট, প্লেটু, তারপরে হচ্ছে তোমার সয়েল, এগুলো জিনিস হয়েছে আমাদের। তো এরকম আমাদের প্রত্যেকটা সাবজেক্টের তোমরা এক জায়গায় পেয়ে যাবে, এবং পিডিএফগুলো তোমরা এইভাবে তার নিচে প্রত্যেকটা ফাইলের নিচে তোমরা পিডিএফও পেয়ে যাবে, এবং পিডিএফগুলো খুললে তোমরা দেখতে পাবে, এরকম খোলা যাবে। ঠিক আছে, এবং পিডিএফ কি টাইপের আমাদের দেখে নিতে পারো। এরকম আমাদের প্রত্যেকটা পিডিএফের ছবি দেওয়া থাকে এবং ডিটেলস দেওয়া থাকে যে কি করে আমরা ইজি করব, প্রত্যেকটা থাকবে। ঠিক আছে, তো চলো, আর এবং দেখতেই পাচ্ছ তোমাদের এক একটা পিডিএফের কোয়ালিটি দেখো, যে এমনভাবে তোমার কোস্টাল প্লেনগুলোকে আঁকানো আছে না, তোমার ছবিটা যদি মাথায় ঢুকে যায় না, তাহলে অনেকগুলো ইনফরমেশন, এই ইনফরমেশনগুলো তোমার কাছে এমনি হয়ে যায়। ঠিক আছে, তো চলো, অতএব যারা এখনো বাই করনি, তোমরা অ্যাপ চলে এসছে, বাই করে নাও, তাহলে আর কোনো আমাদের অ্যাডের ব্যাপারটা থাকছে না টেলিগ্রামে। অতএব তোমরা অ্যাড হয়ে যাও, এবং আপকামিং তোমাদের যে পরীক্ষাগুলো আসছে তাদের জন্য আমরা গাইড করব। ঠিক আছে, থ্যাংক ইউ। আবার পরের ভিডিওতে দেখা হবে, এবং আজ থেকে তোমাদের পড়াশোনার ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে শুরু হয়ে যাবে। তো চলো, থ্যাংক ইউ। যারা ভিডিওটা এখনো সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে নাও, তাহলে কিন্তু আপকামিং তোমার হেল্প হবে। ঠিক আছে, চলো, থ্যাংক ইউ।